20 মিনিটের বৃষ্টিতে পুরো রাস্তায় বন্যার ঢেউ তুলছে। বৃষ্টির ময়লা পানিতে ভিজে আজকে বাসায় ফিরেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রাতে প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট থাকে না, আর কারেন্ট না থাকার কারণে ঘুমটাও ভালো হচ্ছে না, ঠিক মতো ঘুমাতে পারছি না এবং সকালে ভোরবেলাও ঠিকভাবে উঠতে পারছি না। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো সকালে যেহেতু আমি রান্না করি, ঝটপট করে আমি আলু ভাজি করে নিয়েছি প্রেসার কুকারে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর শোল মাছ দিয়ে আমি একটু আলুর ঝোল রান্না করেছি এবং এটা বাটা মরিচ দিয়ে রান্না করেছি একটু ঝাল ঝাল করে। তো রান্নাটা আমি ঝটফট করেই আমি না খেয়ে অর্থাৎ নাস্তা না করে আমি আলবির স্কুলে চলে গিয়েছি, কারণ আজকে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। বাসা থেকে বের হয়েই প্রায় 15-20 মিনিট আমি বাসার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ হঠাৎ বৃষ্টি চলে আসছে এবং বৃষ্টি এত জোরে আসছিল যে বৃষ্টি থামার নামে কোনো খবর নেই। যদিও আমার হাতে ছাতা ছিল, আর ছাতা দিয়ে যদি আমি বৃষ্টির মধ্যে বের হই তো পুরোটাই ভিজে যাব। তো অনেকক্ষণ আমি রিক্সার জন্য অপেক্ষা করে তারপর কিছু দূর হেঁটে তারপর একটা রিক্সা পেলাম। স্কুলে যেতে অনলি 5 মিনিট লাগে, আর বৃষ্টির জন্য 5 মিনিটের পথ আমার রিক্সায় উঠতে হয়েছে। স্কুল ছুটিও দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি একটু কমে আসলে ছুটি দিয়েছে। তো আমি আলবিকে নিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলাম। আমি ম্যাডামের বাসায় কোচিং এ বলতে কি ওরে প্রাইভেট পড়ানোর জন্য যাব। অনলি 20 থেকে 25 মিনিটের সময় নিয়ে বৃষ্টি হয়েছিল। আর সেই বৃষ্টিতে রাস্তার অবস্থা এই যে দেখেন, পুরো একবারে পানির ঢেউ তুলছে। হেঁটে আসার সময় একটা সিএনজি পাশ দিয়ে যাওয়ার সময় এমন জোরে গিয়েছে যে পুরো বৃষ্টির কাদা মাঠ পানিটা আমার পুরো গায়ের মধ্যে, জামার অর্ধেকটাই ভিজে গিয়েছে। আর এই ভিজা কাপড় নিয়ে প্রায় 1.5 ঘন্টা আমি ম্যাডামের বাসায় ছিলাম। তারপর তো বাসায় চলে আসলাম। আসার সময় পরোটা নিয়ে আসছিলাম, আমি সকালে যেহেতু নাস্তা করে যাইনি, তো আমি যে আলু ভাজি করে রেখে গিয়েছিলাম আমি সেটা দিয়ে পরোটা দিয়ে নাস্তাটা করে নিব। আর ঝটফট করে আসলে নাস্তা করা হয় না সকালবেলা, খুব ঝড়ের গতিতে সময়টা চলে যায় আর খুবই ব্যস্ত থাকি। 2 ছেলে মেয়েকে স্কুলে পাঠানো প্লাস আলবির পাশে গিয়ে তো বসে থাকা লাগে ইদানিং। তো আজকে আর বসে থাকিনি, ওর আব্বু আগে গিয়েছিল আর সে বসেছিল কিছুক্ষণ, আমি যাওয়ার পরে সে অফিসে চলে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু তরমুজ খেয়ে নিলাম, আর তরমুজটা খুবই মিষ্টি ছিল। কারণ এখনকার তরমুজ ভেবেছিলাম না জানি কেমন হয়, খুবই অসাধারণ মিষ্টি ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর পেঁয়াজ নিয়ে আসছিল, এগুলো আমি বের করিনি, তো আলাদা করে বের করে নিচ্ছি। আর একবারে দেশি পেঁয়াজ ছিল, খুব বড় বড় ছিল, এবং এর মধ্যে কোনো পচা পেঁয়াজ আছে কিনা এগুলো একটু আলাদা করে তারপর আমি রেখে দিব। আমি রাতের রান্নার জন্য চলেও এসেছি, আর দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। অফ ক্যামেরা অনেক কাজ করেছি। সারাদিনের কাজকে যদি ক্যামেরার সামনে নিয়ে আসতে হতো তো আধা ঘন্টায়ও আসলে ভিডিও শেষ করা যেত না। তো 20 থেকে 25 মিনিটের ভিডিওকে 4 থেকে 5 মিনিটে নিয়ে আসতে হয়, তা না হলে কারো ধৈর্য হবে না এই ভিডিও দেখার। রাতের রান্নায় আমি কবুতরের মাংস রান্না করেছি, 3টা কবুতর এখানে নিয়েছি, একটু আলু দিয়ে আমি রান্না করে নিব। আর ওদিকে মাসকলার ডাল রান্না করছি, মাসকলার ডালের মধ্যে 2 টুকরো শোল মাছ দিয়েছি। আর আর মাসকলার ডাল যখন রান্না করা হয় এত সুন্দর সুঘ্রাণ বের হয়, আসলে মাসকলার ডালটা খেতে খুবই মজার। আমরা যারা গৃহিণী আছি তারা বাইরে আসলে বের হওয়া কম হয়, আর সংসারের কাজ কর্ম ছাড়া আমরা কি বা ভিডিও দিতে পারি, এছাড়া তো আমাদের বাইরের কোনো অভিজ্ঞতা থাকলেও আসলে দেওয়া সম্ভব না, যেহেতু আমরা সারাক্ষণ বাসায় কাজ করি, রান্না বাড়া এবং বাচ্চাকে মানুষ করা, সবকিছু মিলিয়ে বাচ্চার স্কুল এগুলোই শেয়ার করি। এটা শুধু আমি শেয়ার করি না, আমার মতো করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা ডেইলি ব্লগগুলো শেয়ার করেন সেসব আপু এবং ভাইদের ভিডিও দেখে আপনারা মাঝে মধ্যে একটু আইডিয়া নিতে পারেন যে আসলে এই ধরনের ভিডিও শুধু আমি একাই দিই না, আমি শুধু ফেসবুক ইউটিউবে এই ভিডিওগুলো দেই এবং অনেকে সমালোচনা আলোচনায় খুব ব্যস্ত আছে। তো তাদের প্রতি অনুরোধ করছি অন্যের সমালোচনা না করে নিজের কথা ভাবুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, ভালো থাকবেন। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।